গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি চলে এসেছি তোমাদের একটি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে টিচার হলে কি কি সুবিধা পাওয়া যায় সেটা জানানোর জন্য। আমি ভার্গব দাস। তো শুরু করা যাক, আমি কি বিষয়ে কথা বলতে চাইছি সেই ব্যাপারটা নিয়ে। অ্যাকচুয়ালি তোমরা জানো যে সেন্ট্রাল স্কুলের টিচারের যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে যে টপ লেভেল টিচিং জব আছে, টপ লেভেল টিচিং জব কোথায় রয়েছে? এক নম্বর হচ্ছে কেভিএস, 2 নম্বর এনভিএস, 3 নম্বর এইইএস, 4 নম্বর ইএমআরএস, 6 নম্বর রয়েছে ডিএসএসবি। এটুকু সম্বন্ধে আমরা ভালো জানি যে এই 6টা ইনস্টিটিউশনে টিচিং জব হচ্ছে খুব সুন্দর জব। এবার আমি মেইনলি এখন আলোচনা করব কেভিএস সম্বন্ধে। কেভিএস এ টিচার হলে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো সেই ব্যাপারটা। প্রথমে তুমি যেটা পাবে সেটা হচ্ছে রেসপেক্ট ইজ হাই। রেসপেক্ট ইজ হাই ইন কেভিএস। কেভিএস এ টিচার হলে যেটা তুমি পাবে সেটা হচ্ছে হাই রেসপেক্ট পাবে। কারণ এটা হচ্ছে টপ এডুকেশন সিস্টেম। কি জানো? এটা হচ্ছে টপ এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া। স্কুল লেভেলে ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে স্কুল লেভেলে গভর্নমেন্টের তরফ থেকে সব থেকে টপ এডুকেশন সিস্টেম হচ্ছে কেভিএস। তাই কেভিএস এ আমরা যে সমস্ত ফ্যাসিলিটি বা বেনিফিটস পাবো এমপ্লয়ি হিসেবে সেই জিনিসটা আমি বলি। তার ফ্যাসিলিটি কি কি? ফ্যাসিলিটি ফর এমপ্লয়ি, এমপ্লয়ীদের ফ্যাসিলিটি কি কি সেটা আমরা জেনে নেবো ব্যাপারটা। তাহলে কি এক নম্বর যেটা হচ্ছে আমরা ব্যাপারটা আসি, এক নম্বর হচ্ছে তোমার 70 ডেজ হলিডে। 70 ডেজ হলিডে পাবে। এর মধ্যে কি থাকে? এর মধ্যে তোমার থাকবে 50টা থাকবে সামার বা উইন্টার, মানে তোমার যেরকম স্টেশন, হার্ড স্টেশন, নর্মাল স্টেশন, এই অনুযায়ী হবে ব্যাপারটা। আর যেটা হচ্ছে তোমার 10টা থাকবে প্লাস আর একটা 10টা থাকবে, মানে টোটাল এভাবে তোমার 70 খানা হলিডেজ হবে। তো এর মধ্যে আমি তোমাকে যেটা বলবো তারপরে পেজে বলছি, দেখো তারপরে পেজটাতে কি হচ্ছে। এবার 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তোমার সেকেন্ড স্যাটারডে। কি হচ্ছে? সেকেন্ড স্যাটারডে, সেকেন্ড আর তোমার স্যাটারডে, সানডে অফ থাকবে। ব্যাপারটা বোঝা গেল? এভরি মান্থ, প্রত্যেকটা মাসে। কিভাবে প্রত্যেকটা মাসে? এভরি মান্থ। আমি এখন ছুটি নিয়ে কথা বলছি। এবার 3 নম্বর যেটা থাকবে যে 10টা আর্ন লিভ পাবে। 10টা কিভাবে? ইএল পাবে, মানে আর্ন লিভ। 10টা আর্ন লিভ পাবে। তারপরে কি হচ্ছে? প্রত্যেক বছর এটা ঠিক আছে, পার ইয়ার, পার ইয়ার। এটাকে তুমি কি করতে পারবে? এটাকে তুমি জমাতে পারবে এবং এটাকে কি করবে? ক্যান বি কনভার্টেড ইন ক্যাশ। তুমি এটা কত? 300টা পর্যন্ত জমাতে পারবে টোটাল সার্ভিস ইয়ারে। কত? টোটাল সার্ভিস ইয়ার
টোটাল সার্ভিস ইয়ার এটা তুমি জমাতে পারবে। এরপরে যেটা হচ্ছে 4 নম্বর যেটা তোমাকে ফ্যাসিলিটি বলবো, 4 নম্বর ফ্যাসিলিটির মধ্যে আসবে এলটিসি, মানে লিভ ট্রাভেল কনসেশন। এটা মানে কি হচ্ছে লিভ ট্রাভেল কনসেশন, ঠিক আছে। এই লিভ ট্রাভেল কনসেশন ক্যান অ্যাভেল অল ইন্ডিয়া ট্যুর উইথ গভর্নমেন্ট ক্যাশ। মানে তুমি কি করতে হবে, এটা দিয়ে কি করতে পারবে, অল ইন্ডিয়া ট্যুর করতে পারবে, ইন্ডিয়া ট্যুর উইথ গভর্নমেন্ট ক্যাশ, গভর্নমেন্টের টাকা দিয়ে। এলটিসি মানে ট্রাভেল লিভ ট্রাভেল কনসেশন, এটাতে তুমি কি করবে, গভর্নমেন্টের টাকা দিয়ে অল ইন্ডিয়া ট্যুর ঘুরতে পারবে। 5 নম্বর ফ্যাসিলিটি যেটা আসবে সিসিএল, মানে ক্যাজুয়াল কম্পেনসেটরি লিভ। এটা কি হচ্ছে ক্যাজুয়াল কম্পেনসেটরি লিভ, এইটা পাবে। এটা কখন পাবে জানো, ইফ 6 hours ওয়ার্ক ডান অন হলিডে দেন ইউ উইল গেট এক্সট্রা লিভ। কি বললাম তাহলে, এই সিসিএল ক্যাজুয়াল কম্পেনসেটরি লিভ মানে হচ্ছে যদি তুমি ইফ 6 hours, যদি 6 hours ওয়ার্ক ডান করো, ওয়ার্ক ডান অন হলিডে, যদি তুমি ছুটির দিনে করো তাহলে তুমি ইউ উইল এক্সট্রা লিভ, এক্সট্রা লিভ তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে ক্যাজুয়াল কম্পেনসেটরি লিভ। এবার 6 নম্বরে যেটা বলবো, 6 নম্বরে হচ্ছে হাই পেইড স্যালারি। হাই পেইড স্যালারি, তুমি কিভাবে স্যালারি পাবে, কিভাবে এর মধ্যে, এর হাই পেইড স্যালারিতে কিভাবে, এইচআর এ পাবে, এনপিএস বা ইউপিএস সিস্টেম আছে, টিএ পাবে, ডিএ পাবে, ডিএ1 টিএ পাবে। তাহলে এতগুলি মিলে তোমার স্যালারি অনেক চলে যাবে। স্যালারি কত হচ্ছে এটা, এটার স্যালারি তোমার টিজিটির ক্ষেত্রে যদি ধরি তাহলে এখনই তোমার এক্স সিটিতে প্রায় মানে 80+, আর যদি পিজিটি ধরি তাহলে এটা কত হয়ে যাবে তোমার, এটা 86+, মানে এটা 90 কেও যেতে পারে অ্যাজ পার 7th পিসি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা হতে পারে। এরপরে 7 নম্বর যেটা তোমরা ফ্যাসিলিটি পাবে, 7 নম্বর যে ফ্যাসিলিটি হবে, 7 নম্বরটা হবে ইজিলি এনরোল ইওর চিলড্রেন ইন কেভিএস। তুমি কি করবে, ইজিলি ইজিলি এনরোল ইওর চিলড্রেন ইন কেভিএস। কেভিএস এ তোমার ছেলে মেয়েদের ইজিলি এনরোল করাতে পারবে, এবং কেভিএস এ প্রতি বছর ছেলে মেয়েদের পড়ানোর জন্য টাকা দিতে হয়। একটা কথা মাথায় রাখবে যে প্রত্যেক ইয়ার ছেলে মেয়েকে যদি তুমি কেভিএস এ পড়াতে চাও তাহলে সেখানে কিন্তু টাকা দিতে হয়, একটা ফিস পেমেন্ট করতে হয়। কিন্তু এমপ্লয়ি হলে টাকা দেবে, কিন্তু বছর শেষে সেই টাকাটা ফেরত পাওয়ার জন্য একটা ফর্ম সাবমিট করতে হয়, ফলে তুমি সমস্ত টাকাটা ফ্রি পেয়ে যাবে ফেরত। তার মানে ব্যাপারটা কি হচ্ছে এখানে, যে ফ্রি এডুকেশন ফর ইওর চাইল্ড ইন কেভিএস, তাহলে ফ্রি এডুকেশন পেয়ে যাবে প্রতি বছর কেভিএস এ ছেলে মেয়েদের, ঠিক আছে। এরপরে আমরা বলবো 8 নম্বর ফ্যাসিলিটি তোমরা যেটা পাবে। 8 নম্বর ফ্যাসিলিটি কি, কোয়ার্টার অ্যালটমেন্ট। কিভাবে, কোয়ার্টার কোয়ার্টার অ্যালটমেন্ট কোয়ার্টার অ্যালটমেন্ট পেয়ে যাবে তুমি যদি তুমি এইচআর এ না নাও, বুঝতে পারলাম। তারপরে যেটা হচ্ছে 9 নম্বর যে ফ্যাসিলিটিটা আছে তোমার, 9 নম্বর ফ্যাসিলিটি হচ্ছে গ্রেট এক্সপোজার টু ম্যানি কালচার ট্র্যাডিশন ভ্যালু সিস্টেম। তুমি একটা কিভাবে
এক্সপোজার পাবে, গ্রেট এক্সপোজার পাবে টু ম্যানি কালচার, ট্র্যাডিশন, ভ্যালু সিস্টেম, এতগুলো জিনিস পাবে। এবার 10 নম্বর যে ফ্যাসিলিটি পাবে সেটা হচ্ছে চান্স চান্স টু নিউ ল্যাঙ্গুয়েজেস লার্নিং, নতুন ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ পাবে এখানে। ব্যাপারটা বোঝা গেল। এবার 11 নম্বর যে ফ্যাসিলিটির কথা আমি বলবো সেটা হচ্ছে ক্যান ওয়ার্ক ইন ফরেজিনে কাজ করতে পারবে, ফরেজিন কান্ট্রিজ, যেটা তোমার মানে ফরেজিন কান্ট্রিতে কেভিএস আছে যেগুলো, সেগুলো হচ্ছে নেপাল, ইরান, রাশিয়া, এটসেট্রা। আর একটা আছে তেহরান। এই কটা জায়গায় তুমি ফরেজিন কান্ট্রিতে ওয়ার্ক করতে পারবে যদি তোমার প্রেজেন্টেশন খুব ভালো হয় তো। এবার আমি তোমাকে বলবো 12 নম্বর সুবিধাটা কি হচ্ছে কেবিএস এ, ডিপার্টমেন্টাল এক্সাম। ডিপার্টমেন্টাল এক্সাম ডিপার্টমেন্টাল এক্সাম কি হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রমোশন। এখানে প্রমোশন কি কি রয়েছে, ধরে নাও কিভাবে যে কেউ যদি পিআরটি তে ঢুকে, পিআরটি থেকে টিজিটি যাবে, টিজিটি থেকে পিজিটি, পিজিটি থেকে তোমার ভাইস প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল হতে পারবে। আবার ভাইস প্রিন্সিপাল থেকে তোমার কি হতে পারবে, প্রিন্সিপাল হতে পারবে। আবার প্রিন্সিপাল থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে থেকে ডিসি, ডেপুটি কমিশনার। এতগুলো সুযোগ রয়েছে তোমার ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে হায়ার পোস্টে যাওয়ার জন্য, গ্রুপে এবং 5400 গ্রেড পে এবং তারও বেশি গ্রেড পেতে যাওয়া যাবে গেজেটেড অফিসার হিসেবে। তারপরে হচ্ছে তোমার 13 নম্বর যে ফ্যাসিলিটিটা পাবো আমরা, মেডিকেল বেনিফিটস। মেডিকেল বেনিফিটস, তাহলে এই মেডিকেল বেনিফিটস পাবে। 14 নম্বর যে ফ্যাসিলিটিটা হবে সেটা হচ্ছে চেঞ্জ ইন পার্সোনালিটি, তোমার পার্সোনালিটি চেঞ্জ হবে, চেঞ্জ ইন পার্সোনালিটি। বোঝা গেল ব্যাপারটা? তো এই হলো তোমার সুবিধা একটা কেভিএস টিচার বলে। তাহলে তুমি দেখো, তুমি সর্বোচ্চ সুবিধা কিন্তু এখানে পাচ্ছ এবং স্যালারি থাকছে যথেষ্ট যথেষ্ট বেশি। তোমার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, কালচার, ল্যাঙ্গুয়েজ, স্টাইল, লাইফ কিছু চেঞ্জ হয়ে যাবে কেবিএস এ যদি তুমি টিচার হতে পারো তো। এবার আমি বলবো যে বাকি সুবিধা কি রয়েছে এবং ট্রান্সফার পলিসি কি কি রয়েছে, কিভাবে কি হয়, সেগুলো আমি তোমাকে বলবো। এবার আমাদের টোটাল রিজিয়ন ইন কেভিএস, তাহলে কেভিএস আমার টোটাল রিজিয়ন কটা রয়েছে, 25 খানা। কটা, 25। তো এর মধ্যে একটা হচ্ছে পপুলার পপুলার স্টেটস, পপুলার স্টেট পরে একটাতে, আর একটা তোমার এখানে চলে আসবে আনপপুলার স্টেটস। তাহলে এই দুটোর মধ্যে আমাদের টোটাল রিজিয়ন ভাগ করা হয়। এবার পপুলার স্টেটের মধ্যে কি হচ্ছে, পপুলার স্টেটের মধ্যে যেটা আসছে সেটা তোমার হচ্ছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, রাজস্থান। তাহলে দিল্লি, হরিয়ানা, রাজস্থান এটা হচ্ছে তোমার পপুলার স্টেট। আরেকটা পয়েন্ট মাথায় রাখবে এখানে, যে ফার্স্ট পোস্টিং কিন্তু হোম স্টেট না হবার চান্স কিন্তু 100%।
ঠিক আছে, 100%। ফার্স্ট পোস্টিং হোম স্টেট না হওয়ার চান্স 100%। কোনটা? এই তিনটি পপুলার স্টেটে। যারা পপুলার স্টেট থেকে পরীক্ষা দিবে তাদের কিন্তু হোম পোস্টিং পাওয়ার চান্স একদম 100% নেই। মানে তুমি ফার্স্ট পোস্টিং কিন্তু নিজের স্টেটে নাও পেতে পারো, যতই ভালো র্যাঙ্ক করো না কেন হোম পোস্টিং পাবে না ফার্স্ট পোস্টিং টাইম। মানে ব্যাপারটা কি বলতে ব্যাপার কি, ব্যাপারটা হচ্ছে এটাই, ইফ ইউ গট ফার্স্ট র্যাঙ্ক ইন কেভিএস এক্সাম, তারপরেও কিন্তু ইউ উইল নট গেট হোম স্টেট পোস্টিং। হোম স্টেট পোস্টিং পাবে না। তাহলে তোমার কোশ্চেন হলো, দাদা তাহলে হোম স্টেট আমরা যাব কিভাবে? হোম স্টেট আমরা যাব কিভাবে? ওয়ান ওয়ে টু গো ইওর হোম স্টেট, একটা পদ্ধতি রয়েছে যেটা হোম স্টেট যাবার। তাহলে কি বলবো? ওয়ান ওয়ে ইজ হেয়ার টু গো হোম স্টেট। তাহলে একটা হোম স্টেট যাওয়ার উপায় রয়েছে তোমার, সেই হোম স্টেটটা কি সেটা বলছি, ট্রান্সফার। তাহলে কি করবো? ট্রান্সফার। তাহলে হোম স্টেট যাওয়ার অসুবিধাটা কি? যে ট্রান্সফার। ট্রান্সফার। তাহলে আমার ট্রান্সফারটা কিভাবে হবে? একটা হবে যে নর্মাল ট্রান্সফার। কি হয়? একটা নর্মাল ট্রান্সফার। তাহলে একটা কি হয়? নর্মাল ট্রান্সফার। বুঝতে পারলাম ব্যাপারটা, একটা নর্মাল ট্রান্সফার। আর একটা কি হচ্ছে, তাহলে নর্মাল ট্রান্সফার ব্যাপারে বলে নিই, নর্মাল ট্রান্সফার ব্যাপারটা কি হচ্ছে। নর্মাল ট্রান্সফার ব্যাপারে আমি দুটো কথা বলবো। একটা কি হচ্ছে অ্যাডিশনাল অ্যাডভান্টেজ, অ্যাডিশনাল অ্যাডভান্টেজ প্যাশন। তাহলে একটা কি যুক্ত কেবিএস থাকবে, আর একটা হচ্ছে, আর একটা কি বলবো এখানে, নর্মাল অ্যাডভান্টেজ। তাহলে এই দুটো করে আমাদের নর্মাল ট্রান্সফার কি আছে? অ্যাডিশনাল অ্যাডভান্টেজ স্টেশন, আর একটা হচ্ছে নর্মাল অ্যাডভান্টেজ স্টেশন। এই নর্মাল ট্রান্সফারে এই দুটো কিন্তু আমাদের কাজ করে। এবার তার সাথে যেটা আসবে সেটা হচ্ছে স্পাউস গ্রাউন্ড ট্রান্সফার। স্পাউস গ্রাউন্ড ট্রান্সফার। তাহলে স্পাউস গ্রাউন্ড ট্রান্সফারে কি হচ্ছে, এখানে কি হবে? হয় হাজব্যান্ড ওর ওয়াইফ এমপ্লয়ি হতে হবে, হাজব্যান্ড ওর ওয়াইফ এমপ্লয়ি হতে হবে। তাহলে এখান থেকে তোমাকে, যদি তুমি কেভিএস এর অ্যাসপিরেন্ট হয়, তাহলে তোমাকে কি করতে হবে? যে বিয়ে করতে হবে চাকুরিজীবীদের। বিয়ে করতে হবে কি? বিয়ে করতে হবে চাকুরিজীবীকে। তাহলে কি করবে? বিয়ে করবে চাকুরিজীবীকে। এবং সেন্টার কি হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে এরকম মেয়ে বা ছেলেকে বিয়ে করতে হবে। যদি ধরে নাও সেন্ট্রাল প্লাস সেন্ট্রাল জব, যদি হাজবেন্ড ওয়াইফের সেন্ট্রাল জব হয়, তাহলে কিন্তু এখানে কি হচ্ছে, খুব কুইকলি হবে। ডান কুইকলি। ঠিক আছে, ট্রান্সফার ঠিক হবে, কুইকটা হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? এইবার আমি নর্মাল টেশনের কথা বললাম,
নর্মাল ট্রান্সফারের ক্ষেত্রে দুটো আছে, একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ স্টেশন আর একটা হচ্ছে নর্মাল অ্যাডভান্টেজ স্টেশন। আর একটা হচ্ছে কি স্পাউস, যে ট্রান্সফারটা হয় সেটা কি হবে, হাজবেন্ড বা ওয়াইফ কে এমপ্লয়, তার মানে এখানে তোমাকে বিয়ে করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে এরকম, অর্থাৎ দুজনে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয় তাহলে ট্রান্সফারটা খুব তাড়াতাড়ি হবে। এক্ষেত্রে বলে রাখি যে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি একজন আর একজন কেভিএস এমপ্লয়ি হলেও কিন্তু ব্যাপারটা খারাপ নয়। এবার তোমার ওয়াইফ বা হাজবেন্ড যে স্টেটে জব করবে সেই স্টেটে তোমাকে ট্রান্সফারটা দেওয়ার চেষ্টা করবে। এবার তোমাদের বোঝায় যে অ্যাডিশনাল অ্যাডভান্টেজ স্টেশনটা কি। অ্যাডিশনাল অ্যাডভান্টেজ স্টেশন, চলো অ্যাডিশনাল স্টেশন, এই অ্যাডিশনাল অ্যাডভান্টেজ স্টেশনের আন্ডারে কাদের ধরা হয় সেটা আমরা জেনে নেব। ঠিক আছে, এর আন্ডারে পড়ছে নর্থ ইস্ট স্টেশন। নর্থ ইস্ট স্টেশন মানে সেভেন সিস্টার, এগুলো কি বলা হয়, এবং আরেকটা হচ্ছে হার্ট স্টেশন। হার্ট স্টেশন, তাহলে এখানে স্টেশন বলতে কিন্তু রেলওয়ে স্টেশন নয়, স্টেশন বলতে ওই স্টেটে হার্ট স্টেশন মানে একটা হার্ট স্টেট হয়, একটা নর্মাল স্টেট হয়। মানে তোমার যেটা হার্টের মধ্যে পড়ে সেটা হচ্ছে মানে বিভিন্ন দিক থেকে রিমোট এরিয়া, ব্যাকওয়ার্ড এরিয়া, হ্যাঁ, বা যেখানে জায়গায় যেতে চায় না মানুষ সহজে চাকরি করতে। আর নর্থ ইস্ট মানে সেভেন সিস্টার মানে বুঝতেই পারছো। তো এবার নর্থ ইস্টের মধ্যে যেগুলো পড়ছে তোমার, নর্থ ইস্টের মধ্যে পড়ছে কে, আসাম, ভালো করে মনে রাখবে, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড, ঠিক আছে, নাগাল্যান্ড। আর একটা কি হবে বলো? আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আর একটা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলকেও ধরা হয়, হালকা পাতলা করে ওয়েস্ট বেঙ্গলটাকেও ধরা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে হার্ড স্টেশন বা নর্থ ইস্টে কি পড়ে। এবার আমরা চলে আসি যে নর্থ ইস্ট বা হার্ড স্টেশনে নর্মাল ট্রান্সফারটা কিভাবে হয় সেটা আমরা দেখে নেব। তারপরে নর্মাল স্টেশনে নর্মাল ট্রান্সফারটা কিভাবে হয় সেটা আমরা দেখে নেব। তো এখন তোমাকে আমি কথা বলবো নর্থ ইস্ট বা হার্ড স্টেশন, এখানে এখানে কিভাবে ট্রান্সফারটা হয়। নর্মাল ট্রান্সফারের কথা বলছি আমি, হ্যাঁ, নর্মাল ট্রান্সফার at hard station or north east। একটা যেন মাথা রাখবে, এক্সট্রা পয়েন্ট এখানে যারা করবে, মানে এক্সট্রা পয়েন্ট কত পাবে, এক্সট্রা পয়েন্ট পাবে 55। তাহলে এখানে যারা চাকরি করবে এক্সট্রা পয়েন্ট পাবে 55। মানে প্রথমে এটাও ট্রান্সফারের খাতায় এই প্রত্যেকটা গার্ল বা বয়েজের জন্য, মানে যে ছেলে বা মেয়ে এখানে চাকরি করবে তার জন্য প্রথম পোস্টিং হওয়ার সাথে সাথে কি হচ্ছে 55 তাদের পড়ে গেল ট্রান্সফারের খাতায়। এরপরে হচ্ছে পার ইয়ার। পার ইয়ার কি হচ্ছে, সরি পার ইয়ার, এখানে পার ইয়ারটা বলা ভুল হবে, এখানে পার ইয়ারটা বলবো না, পরে বলছি ব্যাপারটাকে। এখানে ব্যাপারটা হবে যে আফটার 3 ইয়ার্স, এই 3 বছর পর তুমি কি করবে, 3 বছর পর তুমি যখন হার্ট স্টেশনে নিজের সার্ভিস দিলে, তারপরে 3 বছর পর তুমি যে কোনো জায়গায় that is after 3 years you can go anywhere replacing anyone anywhere without any reason। মানে তুমি 3 বছর পর হার্ড স্টেশনে যখন জব করে নিলে, তারপরে তুমি যেখানে যেতে চাইবে সেখানে তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় যে কোনো কাউকে রিপ্লেস করে উইদাউট এনি রিজন
ট্রান্সফার নিতে পারো। মনে করো তুমি তুমি মনে করো মিজোরামে আছো, মিজোরামে কি করলে 3 ইয়ার্স জব দিলে, মানে মিজোরামে তুমি 3 বছর জব দিলে। মিজোরামে মিজোরামে মনে করো 3 ইয়ার্স সার্ভিস তুমি করেছো। এরপরে তোমার বাড়ি হচ্ছে মনে করো ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল। এখানে মনে করো তুমি মালদা আসতে চাইছো, কেভি মালদা। ঠিক আছে, মালদা আসতে চাইছো, তাহলে তুমি এখানে কি করছো, মনে করো তোমার সাবজেক্ট ইংলিশ, টিজি। আর এখানে তুমি ইংলিশ টিটি, ঠিক আছে, মালদাতে। এবার তুমি সার্ভিস দেওয়ার পর তুমি এখানে ডাইরেক্ট আসতে পারো যদি ইংলিশে থাকেও তবুও তাকে কি করবে, যে কর্ম যে সংস্থান আছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে যে সংস্থান, সে এই মাল ইংলিশ ট্রান্সফার দিয়ে দিবে অন্য জায়গায় এবং তো ওখানে করিয়ে নিয়ে আসবে। এই সুবিধাটা তোমার কাছে নর্থ ইস্ট বা হার্ড স্টেশনে 3 বছর চাকরি দেওয়ার পরে কিন্তু তুমি এই সুবিধা পাবে। নর্মাল স্টেশন থেকে আসতে পারবে না। মনে করো তুমি ঝাড়খণ্ডে চাকরি করছো, ঝাড়খণ্ডে 3 আসবে, সেটা সম্ভব না, হবে না। একমাত্র যদি ডিউটি করো তবেই কিন্তু তুমি সেখান থেকে 3 বছর পর এখানে আসতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলে? হচ্ছে ব্যাপারটা। এবার সব কি উচিত হবে, তাহলে তোমার উচিত হবে যে আমি যখন চাকরি করবো কে ভেসে, তখন তোমার ফার্স্ট টেন্ডেন্সি হবে আমি হাওড় স্টেশনে বা নর্থ ইস্টে জয়েনিং। এতে সুবিধা যে এটাতে তুমি কিন্তু 3 বছর পর তুমি হোম স্টেটে আসার একটা সুযোগ পেয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রথমেই ভাবো যে আমি নর্মাল স্টেশনে অ্যাপ্লাই করব, নর্মাল স্টেশন চুজ করব, সেটা কিন্তু তুমি 3 বছরে তোমার হোম স্টেট আছে। ব্যাপারটা বোঝা গেল? এই হচ্ছে ব্যাপারটা নর্থ ইস্ট সুবিধা। এবার আরেকটা জিনিস আছে যে তুমি হার্ড স্টেশনে কি হচ্ছে, স্পেশাল একটা কিভাবে স্পেশাল স্পেশাল পেমেন্ট পাবে হার্ড স্টেশনে তুমি একটা স্পেশাল জন্য। হুম। আরেকটা জিনিস মাথায় রাখবে যে যে সমস্ত মেয়ে, মনে করো কেউ একটা গার্ল হলো, গার্ড মানে মেয়েরা যদি চাকরি পায় তাহলে গেট মোর অ্যাডভান্টেজ অল ইন্ডিয়া কমিউনিকেশন। তাহলে মেয়েটার ক্ষেত্রে কি হবে, সে একটা, তুমি জানো বা আমরা জানি নর্মালি মেয়েরা বাইরে বেশি বেরোয় না, তাহলে সে যদি কেভিএস এ চাকরি করে সে একটা অল ইন্ডিয়া কমিউনিকেশন পাবে, হাই কোয়ালিটি এডুকেশন পাবে। কি বললাম? হাই কোয়ালিটি এডুকেশন পাবে, অল ইন্ডিয়া কমিউনিকেশন পাবে। এটা একটা গার্ল এর ক্ষেত্রে সুবিধা। এবং একটা জিনিস মাথায় রাখবে যে মেয়েরা কিন্তু কেভিএস এ চাকরি করলে ট্রান্সফারটা খুব তাড়াতাড়ি পায়। এবার আমি এখানে কি হবে, কেভিএস আর একটা সুবিধা হচ্ছে লাইফ স্টাইল কেমন হবে। লাইফ স্টাইল এটা হলে সিম্পল প্লাস হাই। তোমার লাইফ স্টাইল যে সিম্পল প্লাস হাই হয়ে যাবে। তোমার থিঙ্কিং কোয়ালিটি কি হবে, থিঙ্কিং কোয়ালিটি প্লাস কোয়ালিটি, কিন্তু বেড়ে যাবে, অনেক উঁচু হয়ে যাবে। এবার তুমি এখানে চাকরি করার পর তুমি কি করতে পারবে, তুমি কি করতে হবে, প্রথমে তুমি কি করতে হবে, তোমার ফ্যাসিলিটি একটা, তুমি এখানে গাড়ি কিনতেই পারো, বাই কার অ্যান্ড লিড। তুমি গাড়ি কিনতে পারো, গাড়ি কিনতে পারবে, কেন পারবে না, এখানে তুমি এত স্যালারি পাবে, গাড়ি কিনতে কেন পারবে না। লিড হাই কোয়ালিটি লাইফস্টাইল, গাড়ি কিনতে পারবে, হাই কোয়ালিটি লাইফস্টাইল যাপন করতে পারবে। ফার্স্ট
বাট বাট একটা কোশ্চেন মার্ক আছে। কি কোশ্চেন মার্ক? স্ট্রাগল থাকবে। স্ট্রাগল থাকবে ফর ফার্স্ট টাইম। যেহেতু তুমি কি করছো, জীবনের সর্বপ্রথম বাড়ির বাইরে যাচ্ছ চাকরি নিয়ে, ফলে ফরেন কালচারে তোমাকে কিন্তু মানাতে একটু কষ্টকর হবে। কিন্তু প্রথম টাইম যখন মানিয়ে নেবে তখন আর কোনো সমস্যা নেই, তখন তুমি গাড়ি কিনতে পারবো, হাই কোয়ালিটির স্টাইল লিড করতে পারো, ছেলে মেয়ের এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, স্পিকিং সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, তোমার বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, মানে একটা অল ইন্ডিয়া, ওভার অল ইন্ডিয়া একটা কমিউনিকেশন সিস্টেম হবে, ছেলে মেয়েরা স্মার্ট হবে, এডুকেশনে এগিয়ে থাকবে, ফরেন কান্ট্রি ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, ফরেনে তোমার ছেলে মেয়েকে পাঠাতে পারবে, বিদেশ পাঠাতে প্রচুর সুবিধা রয়েছে যদি তুমি একটা কেভিএস এর টিচার হতে পারো। তো এবার আরেকটা জিনিস মাথায় রাখবে যে কেভিএস কাদের জন্য। কেভিএস কাদের? যারা অলস, কামচোর, একটা কথা হলো কামচোর, অলস, এই অলসদের জন্য না, অলসদের জন্য কেভিএস নয়। মানে যারা কামচোর, যারা কাজ করতে ভালোবাসে না, অলস, ফাঁকি মারে, তাদের জন্য কেভিএস নয়। কারণ কেভিএস এ তোমাকে কিন্তু স্ট্রাগল করতে হবে। একটা জিনিস মাত্র, কেভিএস এ কিন্তু তুমি সবসময় আপডেটেড থাকবে, তুমি একটা অ্যাক্টিভ টিচার থাকবে। তুমি কিন্তু স্টেট গভর্নমেন্টের মতো আরাম আমোদ প্রিয় এরকম টিচার থাকবো না। তো আমি যখন টিচার হবো, আমার যখন স্বপ্ন টিচার হবার, তখন আমার উদ্দেশ্য হলো একটা অ্যাক্টিভ টিচার হওয়া, সমাজে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করা। আমি শিক্ষক হয় স্কুলে ভালো পড়ালাম না, ফাঁকি মারছি, ল্যাদ খাচ্ছি, ছুটি নিচ্ছি, মানে ছুটি এনজয় করছি, কিন্তু আমি ফিউচার জেনারেশনকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি না, তাহলে আমার টিচার হওয়ার মানেটা কি থাকলো? টিচার হওয়ার উদ্দেশ্য কি? তাহলে এটা আমি মনে করি যে তুমি যদি একটা অ্যাক্টিভ টিচার হতে চাও, তাহলে কেভিএস, এনভিএস, ইএমআরএস, এইএস এর টিচার হও, সব থেকে বেস্ট। তুমি অ্যাক্টিভ থাকবে সবসময়। স্টেট গভর্নমেন্টের টিচারে তুমি অ্যাক্টিভ হবে না। স্টেট গভর্নমেন্ট টিচারে কি হবে? তুমি ফাঁকিবাজ, অলস, আরাম প্রিয় হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা বাড়ির কাছে চাকরি চাই কেন, বা স্টেটের চাকরি চাই কেন, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে? এখানে ফাঁকি মারা যায়, এখানে কারাপশন আছে, দুর্নীতি আছে, ঠকবাজ আছে, রাজনীতি আছে, পলিটিক্স আছে, সমস্ত কিছু আছে। সেই জন্য আমরা স্টেট গভর্নমেন্টের জব চাই দুর্নীতি করার জন্য, ঘুষ খাওয়ার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের জবে কিন্তু এই সুযোগটা খুব কম। মানে তোমার ঘন্টা বা 9 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি প্লাস 1 আওয়ার রেস্ট নিয়ে বাকি অফিসিয়াল কাজ করিয়ে নেবে। তার হলেও তোমাকে কিন্তু মিনিমাম 6 ঘন্টা স্কুলে থাকতেই লাগবে, এবং সেখানে ফাঁকি মারা যাবে না। তোমাকে লেসন প্ল্যান তৈরি করতে হবে, ইয়ারলি প্ল্যান তৈরি করতে হবে, এক্সামের বিভিন্ন দায়িত্ব আছে, রেসপন্সিবল, সমস্ত কিছু কাজ করতে হবে। মানে তুমি একজন কো কারিকুলার অ্যাক্টিভ, ফলে তুমি একটা কি, একটা অ্যাক্টিভ টিচার এখানে হতে হবে। If you have state job or dream job, then don't go. It's because you want to stay at home. যদি তুমি বাড়িতে থাকতে চাও, তোমার স্টেট গভর্নমেন্টের জব থাকে, তাহলে তুমি কখনোই সেন্ট্রাল গভর্নমেন্টে কেভিএস আসতে চাইবে না। কারণ কেভিএস এ কারা আসবে? যার ড্রিম রয়েছে বিভিন্ন ডিফারেন্ট টাইপের কালচার শিখবো, ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করো, পুরো সার্ভিস ইয়ারটা এনজয় করব, ঠিক আছে, বিভিন্ন কালচার শিখবো, অল ইন্ডিয়া বেসে একটা কমিউনিকেশন গড়ে তুলবো, বাইরে থাকতে পারবে ফ্যামিলি নিয়ে, তারাই কিন্তু কেভিএস বা সেন্ট্রাল গভর্নমেন্টের জবে যাবে, আদারওয়াইজ নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট জব সবার জন্য নয়, মাথায় রাখবে। সেন্ট্রাল গভর্নমেন্ট জব ইজ নট ফর অল। সেন্ট্রাল গভর্নমেন্ট জব ইজ ফর এ specific person who want to enjoy their life with all facilities of central government job and like to stay at different places of India and like to wandering here and there, taking transfer. And one thing is here, transfer is compulsory in KVS. Transfer is compulsory. After 3 years or minimum 3 years, you will be transferred from one KVS to other KVS, and this process will be continued up to your service life. I hope it is very clear to you, and all topics, all problems and all information about KVS
I have discussed here. So with me, if you want to get more information about NBS, EMRS, AES, Army Public School, and Air Force School, etc. So, if you want to become a teacher, then I suggest you become a central government teacher if you want to be active person in your service life. Thank you for watching this video. Bye bye, Tata for today.